চলে আসলাম আজকে দুপুরে লাঞ্চ মেনু নিয়ে। কী বলো তো, আজকে আমি একাই। শ্বশুরমশাই এক্ষুনি কাছ থেকে এসে খাওয়া দাওয়া করে নিল, শ্বশুরমশাইকে দিয়ে দিলাম, শ্বশুরমশাই খেয়ে আবার কাজ চলে গেছে। আর তোমার দাদাভাই আজকে অনেক আগে খেয়ে নিয়েছে আর খাবার নিয়েও গেছে কাজ আর কি। আর তোমার দাদাভাই প্রায় গেছে 11টা সাড়ে 11টা নাগাদ। তো আজকে কী কী মেনু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও। আজকে আমি একাই খাবো। আর ওদিকে গুগলু ঘুমিয়ে গেছে, যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই। গুগলু উঠে গেলে না খেতে খুব সমস্যা হয় কোলে নিয়ে, তাই আজকে আমি ভাবলাম যে ও যেহেতু ঘুমিয়ে গেছে আমি এই ফাঁকে খেয়ে নিই। তো চলো দেখে নাও আজকে কী কী রান্না করেছি। আলু দিয়ে ভোলা মাছ শস্য পোস্ত করেছি ভোলা মাছ দিয়ে। তো এখান থেকে আমি একটা নেব। আমার আবার আলু না হলে হবে না, আমি 3 পিস আলু নিয়ে নিলাম। আর করেছি যেখানে মটর ডাল আছে, উচ্ছে দিয়ে করেছি মটর ডাল, কারণ তোমার দাদাভাই বললো যে আমাকে ডাল করে দেওয়া দিবে, তো ওকে ডাল দিয়েছি। আর করেছিলাম আলুর চোখা, প্রতিদিন আলু ভাজা খায়, তো আজকে বললো অনেকদিন আলুর চোখা খায় না, আলুর চোখা করো। তো আলুর চোখা করেছি। আর ওকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, ও একটা খেয়ে গেছে আর একটা নিয়ে গেছে। এই হলো আজকের মেনু। তো আমি আজকে খাওয়া দাওয়া করে নিই। আর ক্যামেরা ধরে খেতে খুবই অসুবিধা হয়, তোমার দাদাভাই যেহেতু নেই। চলো, আর কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর একা খেতে না ভালো লাগে না ঠিক, সবসময় তোমার দাদাভাইয়ের সাথেই খাই। এই জন্য রাত্রেবেলা যতই রাত হোক না কেন তোমার দাদাভাই আসে, তারপরে খাওয়া দাওয়া করি। আর গুগলুকে নিয়ে একা তো খাওয়া সম্ভবই না। আর শাশুড়ি মা যেহেতু নেই, চোখ অপারেশন করতে গেছে মাসি বাড়িতে, আজকে আমার মাসি শাশুড়ি বাড়িতে, ওখানে আমার রেস্টের ব্যাপার আছে। তো আর আমি কত করব বলো, আমার ছোট বাচ্চা, নিজেরটাই করে উঠতে পারছি না, শাশুড়ি মারটা কী করে যত্ন করব। এর জন্য শাশুড়ি মা বললো আমি আমার দিদিবাড়িতে যাই, তুমি তোমার শ্বশুরমশাইকে দেখাশোনা করো, তাহলেই হবে। তো এই কারণে একা একা বাড়ি পুরো। তোমার দাদাভাই চলে গেলে সম্পূর্ণ আমাকে একা থাকতে হয়, শ্বশুরমশাইও কাজে যায়, ওকে নিয়ে একা একা সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। টাটা।